গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। নিজেকে ভীষণ একা লাগছে, কিছুই ভালো লাগে না, কি করব ভেবেই পাচ্ছি না। বর্তমান সময় আমরা অনেকেই কিন্তু এই একাকিত্ব রোগে ভুগতে থাকি। অনেকে যেমন একা থাকতে ভালোবাসে, আবার তেমনই অনেকে দেখা যায় যে কর্মসূত্রে অথবা পড়াশোনার জন্য বাড়ি থেকে প্রিয়জনদের থেকে দূরে একা থাকতে বাধ্য হয়, যে কারণে একাকিত্বে ভুগতে থাকে। অনেক সময় তোমাদেরও কি এরকমটা মনে হয়, আমি ভীষণ একা, আমার খোঁজ নেবার মতন কেউ নেই, আমাকে তেমন কেউ ভালোবাসে না। আর এই ধারণাটাই কিন্তু মানুষকে ভীষণভাবে কষ্ট দেয়। তুমি নিজেকে যত একা ভাববে তত তোমাকে নিজের মনটাকে অসহায় লাগবে। তাই আগে কিন্তু এই চিন্তাভাবনার পরিবর্তন করাটাই খুব দরকার একাকিত্ব দূর করতে গেলে। আর আজকে কিন্তু এই বিষয়ের ওপরেই আমি কথা বলবো। সারাদিনের কাজকর্মের সাথে সাথে আজকের ভিডিওর কথাবার্তাগুলো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর তোমাদের হেল্পফুলও মনে হবে। তাই ভিডিওটা পুরোটা দেখতে থেকো। সকালে জলখাবারের জন্য আজকে চাউমিন বানাচ্ছিলাম। আজকে এটা রবিবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রবিবারের সকাল মানে একটু ব্রেকফাস্টটা অন্যরকম করার চেষ্টা করি, তাই রবিবারের সকালে আজকে চাউমিন বানিয়ে নিচ্ছিলাম। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলবো যে একাকিত্ব দূর করার কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আমরা অনেকেই মন থেকে অনেক সময় ভীষণভাবে দুর্বল হয়ে পড়ি, নিজেকে ভীষণ একা লাগে। আর এই মন থেকে দুর্বল হয়ে পড়লে তখনই কিন্তু আমাদের একাকিত্বটা বেশি মনে হয়। তাই সবথেকে প্রথম আর ভালো যেটা উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা, যে কোনো কাজের সাথে যুক্ত থাকা। এমন কাজ যেটা তুমি ভালোবেসে করতে পারবে। যাদের জীবনে কোনো দিশা নেই তারা কিন্তু নিজেকে একা ভাবে। একটা সময় আমারও ভীষণভাবে একা লাগতো, বাড়ি থেকে এত দূরে, শুধুমাত্র সংসারের কাজকর্ম করে নিয়ে বাকি সময়টা কি করব আর কিভাবে সময়টা কাটাবো সেটা ভেবে পেতাম না। যখন থেকে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেছি তখন থেকে আর একা তো দূরের কথা, সময়টাই থাকে না কিছু চিন্তাভাবনা করার মতন। তাই নিজেকে যে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখাটা কিন্তু সবথেকে ভালো আর গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তাহলে দেখবে মন থেকে সব একাকিত্ব কেটে যাবে। কেননা সেই একাকিত্ব বোঝার মতন বা কোনো বাজে চিন্তাভাবনা করার মতন সময়টাই তোমার কাছে থাকবে না। এদিকে দেখেছো, সকালে জলখাবারটা সেরে নিয়ে আমি কিন্তু আগে চলে এসেছি পরীর টেবিলটা গোছাতে। পরী যেহেতু বাড়িতে রয়েছে, পরীর টেবিলটা একটুখানি গুছিয়ে দিলে তারপরে পরী পড়তে বসতে পারবে। সেই জন্য ভাবলাম যে আগে এই কাজটাই করে নিই, তারপরে বাকি কাজগুলো পরে হবে কোনো। পরবর্তী যেটা বলবো যে নিজের পছন্দের কাজের সাথে যুক্ত থাকাটা কিন্তু খুব প্রয়োজন। নিজেকে সময় দেওয়া, নিজের পছন্দের সঙ্গে নিজের ভালো লাগাটা, নিজের ভালো লাগার কাজ যখন থাকবে তখন দেখবে মন থেকেই সেটা করতে ইচ্ছা করবে। হতে পারে তুমি গান বাজনা পছন্দ করো, তাহলে সেখানেতে সময় দাও। অথবা তুমি যদি নতুনত্ব রান্না করতে পছন্দ করো তাহলে তো কোনো কথাই নেই, ইউটিউব খোলো, ইউটিউব থেকে নতুন নতুন রান্না শিখে আর ট্রাই করো। হয়তো বই পড়া পছন্দ তোমার, অথবা নাচ করা। অথবা যদি মন ভালো না থাকে তাহলে কিন্তু কমেডি মুভি দেখে একটু মনটা ভালো করে নিতে পারো। আর তার থেকেও যেটা বলবো, নিজের মনটাকে পজিটিভ রাখতে হলে কিন্তু মোটিভেটেড কিছু ভিডিও দেখতে পারো, দেখবে মনটা ভালো লাগবে আর একাকিত্বটাও কিন্তু কেটে যাবে। এখানে দেখো, বেডরুমটা আগে ক্লিন করে নিচ্ছি। পরী তো পড়তে বসে গেছে, ভাবলাম যে বাইরের কাজগুলো পরে করব, রান্নাটাও পরে করব, আগে বেডরুমটাকে একটু গুছিয়ে নিই। ঘরটা পরিষ্কার না থাকলে যেন আমার আবার মনটা ভালো লাগে না। যতক্ষণ একটু ঘরটা পরিষ্কার করে নেব ততক্ষণে কিন্তু মনটা দেখবে যে একটু ভালো হয়ে যায়। আসলে এই যে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাটাও যেমন প্রয়োজন, তেমন আবার নিজের পছন্দের কাজটাও করে নেওয়াটা দরকার। তেমনই নিজেকে আবার মাঝে মাঝে একটু মোটিভেট করারও প্রয়োজন রয়েছে।
একটু সময় করে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। অনেকে দেখা যায় যে একা থাকাটাই কিন্তু পছন্দ করে, একা থাকতে ভালোবাসে, নিজের মতো করে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে। কিন্তু অনেকেই আবার একা থাকাটা পছন্দ করে না, অথবা অনেক সময় নিজেকে ভীষণ একা লাগে। তখন কিন্তু তোমার প্রিয় মানুষের সঙ্গে একটু গল্প করতে পারো, সময় কাটাতে পারো। সময় যদি না পাও তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে পারো। পরিবার যদি পাশে না থাকে, পরিবারের সাথে যদি কথা বলতে একান্তই না পারো, তাহলে কিন্তু সবথেকে ভালো বন্ধু হতে পারে ডায়েরি। ডায়েরির পাতায় তোমার মনের কথাগুলো একটু লিখে নাও, দেখবে তোমার মনটা ভীষণ ভালো লাগবে। ডায়েরিটাকেই তোমার বন্ধু বানিয়ে নাও, আর তার সাথে নিজের কাজের মধ্যে নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করো, দেখবে একাকিত্বটা অনেকটা কেটে যাবে। এদিকে দেখো অনেক জামা কাপড় ছিল, এগুলো সব আগের দিনে ধুয়েছিলাম, সেগুলো শুকনো হয়নি। আমার তো জামা কাপড় তোমরা দেখেইছো, দুদিন ধরে শুকনো করতে হয়, যেহেতু ছাদ নেই এই নিচের বারান্দা, তাও রোদ্দুর খুব একটা ভালো আসে না, সেই জন্য দুদিন ধরে জামা কাপড় আর কি ধুয়ে শুকনো করতে হয়। সেগুলোকে আগে শুকনো দিয়ে দিলাম, তারপরে এখন যাব রান্না করতে। আজকে দুপুরের রান্নায় লাউ বানাবো। পরি আমাকে বলেছে লাউ নাকি তার পছন্দ নয়, সেই জন্য ভাবলাম যে লাউটাকে কিভাবে বানানো যায় যাতে ওর পছন্দ হয়। সেই জন্য লাউ দিয়ে আজকে ছোলার ডাল বানাবো। আর ছোলার ডালটা এমনভাবেই বানিয়েছিলাম, পরি কিন্তু খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর বলেওছে আবারও পরে বানাতে। আসলে ওই যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করলে কিন্তু তখন ও কিন্তু স্বাদটা বুঝতে পারে যে না, এটাও কিন্তু ভালো জিনিস, এটাও ভালো লাগে। আর পরবর্তী যেটা বলবো যে তোমার ভালো না লাগলে, মন ভালো না থাকলে, একাকিত্ব লাগলে কোথাও একটু ঘুরে আসতে পারো, সবুজ মাঠ অথবা নদীর তীরে। প্রকৃতির ছোঁয়া যখন গায়ে লাগবে, দেখবে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করার মধ্যেও কিন্তু একটা ভালো লাগা রয়েছে, এক প্রকার শান্তি রয়েছে। তাই মন ভালো না থাকলে মন ভালো করতে, একাকিত্ব দূর করতে কিন্তু একটু বাইরে বেরিয়ে পড়ো। সবসময় সঙ্গীর প্রয়োজন নেই, একাই বেরিয়ে পড়ো, দেখবে একটুখানি কোথাও গিয়ে বসলে, একটু ঘুরে এলে মনটা না অনেকটা ভালো হয়ে যায়। বেশি দূরে যাবে কেন, তোমার বাড়ির আশপাশেই কোথাও একটুখানি চলে যাও, অথবা একটুখানি দূরের দিকেই চলে যাও সাহস করে বেরিয়ে, দেখবে ভীষণভাবে ভালো লাগবে। আর এখানে দেখো আমি কিন্তু আজকে লাউ দিয়ে ডাল করব, ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে না শিমের ভর্তা করব। অনেকটা শিম ছিল, শিমের তরকারি করলে এতটা শিম উঠবে না দেখলাম, সেই জন্য শিমটাকে হালকা করে ব্লাঞ্চ করে নেব, করে নিয়ে তারপরে এখানে দেখো শিমের ভর্তার জন্য শিমটাকে মিক্সির জারে নিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আর তার সাথে কিছুটা রসুন কোয়া নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুনটা কিন্তু এখানেই দিয়ে দেবো। এখন এই মিক্সিতে এই পেস্টটা বানিয়ে নেবো, তারপরে একটু মশলা দিয়ে শিমের ভর্তাটা রেডি করে নেব। পরবর্তী 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকাটা কিন্তু খুব প্রয়োজন। একা থাকলেই কিন্তু আমাদের মনের মধ্যে আসলেই যেটা হয় যে ভয় জাগে। একা থাকতে গেলে মনের মধ্যে কিন্তু সাহস থাকারও প্রয়োজন আছে। মনের মধ্যে একটা ভয় আসে, যদি কোনো বিপদে হয়, যদি কিছু অসুবিধে হয়, তখন আমি পাশে কাকে পাবো। এই যে মনের মধ্যে চিন্তাভাবনা, উল্টোপাল্টা চিন্তাভাবনাগুলো তো আসতেই থাকে। তাই একা লাগলে হালকা গান চালিয়ে দাও, কোনো কাজের মধ্যে মনটাকে লাগানোর চেষ্টা করো, সবথেকে ভালো উপায় কিন্তু এটাই। এদিকে দেখো 4টে বাংলা মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছটা দিয়ে আজকে আমি ফিশ কাবাব বানাবো। পরি বলেছে ঝাল করবে না, কাবাব বানাবে, সেই জন্য কাবাব বানাবার জন্য কিছু মশলা আমি এখানে মাছটাতে মাখিয়ে নেবো। মাছটা প্রথমে কেটে নিয়েছি একটু একটু করে, তারপরে আদা রসুন আর ধনে পাতার চাটনি ছিল, ধনে পুদিনা কাঁচা লঙ্কা পেস্ট সেটাও দিয়েছি, আর তার সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, আর সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম। আর প্রথমেই কিন্তু মাছেতে আমি একটু লেবুর রস লাগিয়ে নিয়েছি ভালো করে, তারপরে এটা দিয়ে দিলাম। আর এখানেতে দেখো 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার সাথে 2 চামচ পরিমাণে বেসন আমি মাখিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন নুনও দিয়েছি। ভালো করে মাছটাকে একটুখানি ম্যারিনেট করে না কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে এদিকে দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে, আর ডালটার উপরে আরও একটু তড়কা দিয়ে দিলাম যাতে ডালটার ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে। আর এখানেতে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো, তার সাথে কিছু গুঁড়ো মশলা, আর তার সাথে কস্তুরি মেথিও দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এখানেতে আমার শিমের ভর্তাটাও রেডি হয়ে গেছে, ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। শিমের ভর্তাটা তো দেখেইছো, পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তারপরে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ ভাজাও দিয়েছি,
দিয়ে ভালো করে শিমটাকে শুকনো শুকনো করে নিয়েছি। আর এইভাবে শিমের ভর্তা বানালে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে ভাতটা যদি গরম থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। ভাত ঠান্ডা হয়ে গেলে না খেতে অতটা ভালো লাগে না। যাই হোক, মাছের কাবাবটা করতে করতে আমি এখানে না কয়েকটা বাসন ছিল, বাসনগুলোকেও ধুয়ে নিলাম, কেননা এটা একটু অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে, ভেতর থেকে মাছটা ভালোভাবে রান্নাটা হবে। যাই হোক, এখানে আমার মাছের কাবাবটা রেডিও হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো বলে না আবার খাবার সময় আরও একবার গরম করে নিতে হয়েছিল, কেননা এখনও আমাদের স্নান কমপ্লিট হয়নি। এগুলো করে নিয়ে তারপর স্নানে যাব, আর ততক্ষণে দেখলাম যে মাছটা ঠান্ডাও হয়ে গেছে। পরে আবারও খেতে বসার সময় আরও একবার গরম করে নিয়েছিলাম। আর এখানেতে ভাবলাম যে পুজো তো এসে গেছে প্রায়, আর একটু একটু করে পরিষ্কারও করার দরকার রয়েছে। শুধুমাত্র বেডরুমটা ক্লিন করেছিলাম, তারপরে না আর কিছু ক্লিন করার মতন সময়টাও পেয়ে উঠছি না, যে কারণে ভাবলাম যে রান্নাঘরের এই দিকটা আজ একটুখানি পরিষ্কার করে নিই। হাত খালি রয়েছে, যতটুকু সময় রয়েছে একটা পোর্শান শুধুমাত্র একটু ক্লিন করে নিলাম। যাই হোক, যে কথাটা বলছিলাম যে একাকিত্ব দূর করাটা কিন্তু খুব প্রয়োজন। আবার অনেক সময় যেটা আমার মনে হয় যে একাকিত্বটাকেও কিন্তু ভালোভাবে উপভোগ করা যায়। একা থাকাটাকেও কিন্তু অনেক সময় আমরা উপভোগ করতে পারি। সবসময় যে একা থাকা মানে খারাপ সেরকম নয়। নিজেকে যদি পজিটিভ রাখা যায়, নিজের চিন্তাভাবনাটাকে যদি পজিটিভ রাখা যায়, তাহলে কিন্তু একা থেকেও কিন্তু নিজের যে পুরনো স্মৃতি, পুরনো ভালো কোনো সময়টাকে উপভোগ করা যায়। তার সাথে তোমার আশপাশে যে ভালো জিনিসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু ভাবা যায়। নিজের মতো করে নিজেকে একটু সময় দেওয়া যায়, নিজের পছন্দের কাজে। অথবা পুরনো অ্যালবামটাকে খুলে যদি একটু ছবিগুলো দেখতে থাকো, তাহলেও দেখবে মনটা ভালো হয়ে যায়। আর এখানে পরি স্নান করে নিয়েছে, পরি চুলটা মুছতে পারিনি বলে আমার কাছে এসেছে, চুলটা একটুখানি মুছে দিলাম। সন্ধে 6টা বাজে এখন, আর একটুখানি হাঁটতে বেরোবো, কিন্তু রাস্তাটা কালকে ভেঙেছে। রাস্তাটা পুরো না অবস্থা খারাপ হয়ে আছে, একদম নতুন রাস্তা হবে, রাস্তা ভেঙেছে, পুরো মাটিটাকে বসিয়ে দিয়েছে। কালকে আবার বৃষ্টি হয়েছে, তবু তো ভালো বৃষ্টিটা কাদা হয়নি, কিন্তু রাস্তাটা না খুব একটা অবস্থা ভালো নেই, একটু বুঝে শুনে হাঁটতে হবে। রাস্তার অবস্থা, আমাদের রাস্তার অবস্থা দেখো খালি কীরকম হয়ে আছে। রাস্তা ভেঙেছে, নতুন রাস্তা হবে, ওই যে এখনও ওইদিকে ভাঙছে বুলডোজার। একদম ফিরে এলাম দেখো সন্ধ্যের সময়, জামা কাপড়ের পাহাড় নিয়ে বসে পড়েছি, সেগুলোকে গোছাবো, আয়রন করব, অনেকটা সময় লাগবে আমার। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারো। আরও ভালো ভালো সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য তোমরা